আপনার আদেশ অনুসারে আমি তাদের গ্রাস করতে এসেছি। পাপাসুর ঠিক কথাই বলেছে। পাপাসুরকে তার কার্য করতে দিন। চন্দ্রকেতু এবং অজামিল ঘোর পাপী, ওদের শাস্তির প্রয়োজন। অবশ্যই প্রয়োজন। এই শ্রীমন্দির বৈকুণ্ঠ সমতুল্য, শত চেষ্টা করলেও এখানে কেউ পাপ করতে পারবে না। প্রভু, অজামিল আর চন্দ্রকেতু আপনার রত্নভাণ্ডার থেকে সমস্ত চুরি করবার পরিকল্পনা করে ফেলেছে। ওদের আটকানো যাবে না। হ্যাঁ, ইতিপূর্বে ওরা অনেক অন্যায় করেছে, আর এবারও করবে। বেশ, তবে দেখাই যাক। না 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 গো ইন্দ্রদুম্ন, না। আচ্ছা, তুমি আমাকে তো দীর্ঘদিন ধরে জানো। তুমি তো জানো আমি সারাক্ষণ ওই পূজা পাঠ আর জ্যোতিষ চর্চা, জ্যোতিষ গণনা আর ওই পূজা পাঠ নিয়েই থাকি আমি। হ্যাঁ, সেই আমাকে শ্রীমন্দিরের রত্নভাণ্ডারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, না, এই দায়িত্ব আমার পক্ষে পালন করা সম্ভব নয়। গুরুদেব, গুরুদেব, বিদ্যাপতি অবন্তীনগরে ফিরে যাওয়ায় আমি মহা সমস্যায় পড়েছি। আপনি তো জানেন গুরুদেব, শ্রীমন্দিরের রত্নভাণ্ডারে স্বর্ণ, রৌপ্য আরো কত রকমের মণিমাণিক্য রয়েছে। সেই জন্যই তো গুরুদেব, সারা বিশ্বের শ্রেষ্ঠ রত্নরাজি রয়েছে জগন্নাথ দেবের রত্নভাণ্ডারে। সেই রত্নভাণ্ডার রক্ষণাবেক্ষণের গুরুদায়িত্ব আমি বিদ্যাপতি আর আপনাকে ছাড়া কাকে দিই বলুন তো? আমি আর কার উপর বিশ্বাস করব? বিশ্বাস, তোমার এই বিশ্বাসের ভার বহন করতে করতে তো আমি জেরবার হয়ে যাচ্ছি। মানে আমি কোথায় চাবিটি রাখবো সুরক্ষিত জায়গায় ভাবতে গিয়ে আমি একেবারে জেরবার হয়ে যাচ্ছি। মানে বুঝতে পারছো না? মানে দেখো, ধরো ধরো আমি না গণনায় বসেছি, মন দিয়ে গণনা করছি, চাবিটি সুরক্ষিত জায়গায় রেখে হঠাৎ গণনা করতে করতে মনে হলো, আচ্ছা আমি চাবি কোথায় রাখলাম? হ্যাঁ, উঠে সঙ্গে সঙ্গে গণনার কাজ ফেলে সঙ্গে সঙ্গে আমি চাবি খুঁজছি। কোথায় চাবি খুঁজছি বলতো? যেখানে রেখেছি সেখানে নয়, অন্যত্র। খুঁজে খুঁজে হয়রান পাচ্ছি না, হঠাৎ মনে পড়লো, এই তো চাবি পেয়েছি। দেখে আবার নিশ্চিন্ত মনে আবার এসে এইরকম গণনায় বসলাম। চাবি কোথায় রাখলাম? কোথায় রাখলাম চাবি? আবার উঠে গিয়েছে আমি খোঁজা, আবার গণনায় বসা। মানে তুই বলো, এইভাবে এত অমনোযোগী হয়ে আমি গণনার কার্য, আমার জ্যোতিষের চর্চা আমি করব কি করে? গুরুদেব, সেক্ষেত্রে আপনি চাবিটি একটি নির্দিষ্ট স্থানে রেখে দিন। সেখান থেকে চাবিটিকে আর স্থানান্তরিত করবেন না। হ্যাঁ, এইটা তুমি ঠিক বলেছ। তাহলে শোনো, আমি তোমায় বলছি কোথায়। না না গুরুদেব, আপনি কাউকে কিছু বলবেন না। তোমাকে তো না না গুরুদেব, আমাকেও বলবেন না। কেন? গুরুদেব, দেওয়ালেরও কান আছে। আপনি নিজের মনের মধ্যেই রাখুন। আপনার যখন প্রয়োজন পড়বে আপনি চাবিটিকে ব্যবহার করবেন। মনের মধ্যে? ইন্দ্রদমন, আমার মনের মধ্যে? আচ্ছা, আমার বয়স হয়েছে তো নাকি হয়নি? হ্যাঁ, কখন যে কোন বিস্মৃতি ঘটবে আমি কি করে বলবো তোমাকে? আচ্ছা আচ্ছা, আমি তোমাকে বলছি কি, আমি আমার একজন অত্যন্ত ঘনিষ্ঠ, যাকে আমি খুব বিশ্বাস করি, এমন একজন কাউকে আমি বলে রাখছি। হ্যাঁ, না করো না। ঠিক আছে গুরুদেব, আপনি যা ভালো বুঝবেন তাই হবে। শ্রীমন্দিরের রত্নভাণ্ডার থেকে চৌর্যবৃত্তির ইচ্ছা আদৌ কি কারো মনে আসবে? আমি হয়তো অহেতুক দুশ্চিন্তা করছি। প্রণাম রাজগুরু। আয়ুষ্মান ভব। প্রণাম মহারাজ। প্রণাম সৌম্যব্রত। আজ আমি আমার মাতা শ্রীমতী বিনতা দেবীর প্রতিনিধি হয়ে এখানে এসেছি। ওনার একান্ত ইচ্ছা আপনারা দুজনে আজ আমাদের রাজগৃহে তিপ্রাহরিক ভোজন গ্রহণ করেন। এ তো অতি আনন্দের খবর।
কিন্তু আমার পক্ষে তো আজ রাজমাতা বিনতা দেবীর নিমন্ত্রণ গ্রহণ করা সম্ভব নয়। কেন? আমাদের কি কোনো অপরাধ? আপনার আহার্য বস্তু ব্রাহ্মণরাই রন্ধন করছে। তাও সম্ভব নয়। কলিঙ্গরাজ আমাদের মিত্র। উনি যদি ভূমি দান না করলে কখনোই জগন্নাথ দেবের মন্দির স্থাপিত হতো না। মহারাজ ইন্দ্রদুম্ন, তুমি হলে ক্ষত্রিয়, কিন্তু ব্রাহ্মণদের রীতিনীতি আচার আচরণ এসব তুমি কিছুই জানো না। আজকের বিশেষ দিনে শুধু আমি কেন, কোন ব্রাহ্মণী বিনতা দেবীর নিমন্ত্রণ রক্ষা করতে পারবে না। কেন গুরুদেব? আজ একাদশী তিথি। আজকের এই বিশেষ দিনে আমি শুধুমাত্র ফল মূল এইসবই গ্রহণ করি। কাল দ্বাদশীতে আমার একাদশী ব্রত ভঙ্গ করি। তারপর পরশু যদি রাজমাতা বিনতা দেবী আমাকে আবার নিমন্ত্রণ করেন, তখন অবশ্যই আমি সেই নিমন্ত্রণ রক্ষা করব কলিঙ্গরাজ সৌমাল্যদেব। বেশ, তবে তাই হোক। আমি আমার মাতাকে জানিয়ে দেব। তাহলে রাজগুরু, আপনি যদি দয়া করে মহারাজ ইন্দ্রদুম্নর সাথে আগামী পরশু আমাদের অন্দরমহলে পদধূলি দেন, আমরা অত্যন্ত ধন্য হব। আসবো আসবো, কথা দিলাম। কিন্তু কিন্তু মহারাজ, দেরি হয়ে যাচ্ছে। শ্রীমন্দিরে এখনই যেতে হবে। আজ একাদশী তিথিতে বিশেষ পূজা আছে। চলুন। রত্নভাণ্ডারের চাবি কোথায় সেটা তো জানাই গেল না। জানা না যাক, খুঁজতে অসুবিধে কোথায়? সমস্ত কক্ষ খুঁজে দেখো। এখন এখানে আর কেউ আসবে না। এই সুযোগ আমাদের হেলায় হারলে চলবে না চন্দ্রকেতু। চন্দ্রকেতু, তাহলে কি এই সিন্ধুকে রেখেছেন? না না না, এই কক্ষের কোথাও কোনো চাবি নেই। একজনের কাছে সন্ধান পাওয়া যেতে পারে চন্দ্রকেতু। কার কাছে? মনে নেই রাজগুরু কি বলেছিলেন? আচ্ছা আচ্ছা, আমি তোমাকে বলছি কি, আমি আমার একজন অত্যন্ত ঘনিষ্ঠ, যাকে আমি খুব বিশ্বাস করি, এমন একজন কাউকে আমি বলে রাখছি। হ্যাঁ, চাবিটা কোথায় রাখছি। সেই ঘনিষ্ঠ আর বিশ্বাসী লোক আর কে হতে পারে রাজা ইন্দ্রদম্নু ছাড়া? তাই কি? নাকি সেই বিশিষ্ট ব্যক্তি রাজগুরুর কন্যা মীনাক্ষী? তাও হতে পারে, কিন্তু মীনাক্ষী কি আমাদের সব কথা বলবে? বলাতেই হবে চন্দ্রকেতু, বলানোর ব্যবস্থা করতে হবে। সোনা, রূপো, মণি, মাণিক্য, বিশ্বের শ্রেষ্ঠ সব রত্ন রয়েছে যে রত্ন ভাণ্ডারে, সেখানে আমাদের যে করেই হোক পৌঁছতে হবে, পৌঁছতেই হবে।
কি হয়েছে বড় রানী? শরীর খারাপ লাগছে তোমার? সে তুমি মুখে যতই না বলো, শরীরের আর দোষ কি বলো? বেলা দুপুর গড়িয়ে গেল, এখনো পর্যন্ত কিছু দাঁতে কাটা তো দূরের কথা, মুখে এক ফোঁটা জল পর্যন্ত দাওনি। তবু যদি বুঝতাম সারাদিন শুয়ে বসে রয়েছো, না খেয়ে না দিয়ে সংসারের সব কাজ তুমি করে চলেছো। এটাই তো নিয়ম বিধু। রাজমাতা তো তাই বললেন, যতই উপোস করি না কেন, কাজকর্ম রোজ যেমন করি তেমনই করতে হবে। নিয়মের কি ছিড়ি? এমনিতেই নির্জলে উপোস করলে মানুষের শরীর দুর্বল হয়ে যায়, আর তারপরে সংসারের এত কাজ। আচ্ছা বলো তো, রাজবাড়িতে কি কাজের লোকের অভাব আছে? তুমি বড় রানী হয়ে এত কাজ করবে কেন শুনি? কোথায় আজকের দিনে একটু বিশ্রাম নেবে? তা না, খালি নিয়ম আর নিয়ম। নিয়মের ঠেলায় পরাণ অস্থির একেবারে। একটু থামবে? এমন ভাবে কথা বলো না। কেন বলবো না শুনি? হতে পারি আমরা নিহাতি একটা ছোট মানুষ, তবু না আমাদের ভেতরেও একটা মন আছে। কিন্তু রাজমাতা উনি কেমন মনের মানুষ বলো দেখি? কেউ নিজের ছেলের বউকে এমন শাস্তি দেয়? এতে শাস্তি কিছু নেই বিধু। আমি প্রায়শ্চিত্ত করছি। গত জন্মে ঢের পাপ করেছি, তাই এই জন্মে বিয়ে হওয়া মাত্রই আমি আমার স্বামীকে খেলাম। শীতের সিঁদুর মুছল, তাই এই জন্মে আমি আবার ধর্ম কর্ম ঠিক মতো করে পালন করতে চাই, যাতে পরের জন্মে কষ্ট না পেতে হয়। আমি উঠি, অনেক কাজ বাকি আছে। কথায় কথায় অনেক বেলা হয়ে গেল, রান্নাঘরে ঢের কাজ পড়ে। উঠি আমি। বড় রানী, বড় দিদি, কি হয়েছে গো বড় দিদির বিধু? দেখো না, বড় রানীকে বারবার এত উপোস করতে বারণ করি, এমনিতেই সবেমাত্র এত বড় শোকের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। শরীরের কি দশা হয়েছে একবার দেখো। কি আর করবে বলো বিধু? মায়ের আদেশ যে, দিদিকে আর মায়ের আদেশের বিরুদ্ধে কি কিচ্ছু করতে পারবে? দিদি, ও দিদি, একটু একটু চোখে মুখে জল দাও না। মুখে জল দেব? দিদি যে উপোস করে আছে। রাখো তো তোমার উপোস। জল দেবে না তো কি করবে? জ্ঞান ফিরবে কি করে? তুমি থাকো, আমি আনছি। বড় রানী, বড় রানী, যে মুহূর্তে ছোট রানী বড় রানীর মুখে জল দেবে, সেই মুহূর্তে আমি বড় রানীকে গ্রাস করব। কারণ নির্জলা উপবাসে মুখে জল নেওয়া ঘোরতর পাপ।